এশিয়া কাপে সূর্যকুমার যাদব সেই পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের টিমের সঙ্গে কোনো হাত মিলায়নি, হাত না মিলিয়েই ডাইরেক্ট একদম ড্রেসিং রুমে চলে আসে এবং কি সেই বিষয়টা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকটা তর্ক বিতর্ক ঘোরাঘুরি করতেছে। দর্শক নমস্কার, দর্শক আমি দুরুল্লাহ আর আপনারা দেখছেন দুরুল্লাহ বাংলা। দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক 14 তারিখে হয়ে গেল রবিবার দিন ইন্ডিয়া পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ। তো সেই ম্যাচটা আমরা সবাই ইন্ডিয়াবাসী একদম মানে কঠোর মনে সেই ম্যাচটা দেখেছি, সবাই দেখেছে এবং সেই ম্যাচে আমরা দেখেছি কি সূর্যকুমার যাদব যখন টস হয় তখন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সেই পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে কোনো হাত মিলায়নি। তারপর ম্যাচ শুরু হলো, পাকিস্তান খেললো, পাকিস্তানে একদম এতভাবে চিপলো যে বেশি রানে করতে পারেনি, এমনভাবে গুগলি বল এমনভাবে করলো যে পাকিস্তান বেশি রানে করতে পারেনি, মাত্র 127 রানে একদম শেষ। 127 রানে পাকিস্তান একদম ধ্বংস হয়ে গেল। তারপর ব্যাট করতে নামলো ইন্ডিয়া যে পিটানটা পিটালো রে ভাই, প্রথম মারাত্মক অসাধারণ। আর তারপর সূর্যকুমার যাদব একটা 6 মেরে পাকিস্তানে পাঠিয়ে দিল। বিষয়টা এরকম যে যখন ম্যাচটা ইন্ডিয়া জিতে যায় তখন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে কোনো পাকিস্তানের সঙ্গে কানেকশন না করে পাকিস্তান সেই ম্যাচ থেকে, সেই মাঠ থেকে একদম চলে যায় ড্রেসিং রুমে। আমরা এরকম ম্যাচ দেখি যে খেলার সময় প্লেয়ারে অনেক হাসি ঠাট্টা, একটু মজা হয় এবং কি কথাবার্তা হয়, কিন্তু পাকিস্তানের সেই ম্যাচটা 14 তারিখের ম্যাচটা যে দেখলাম আমরা, কোনো পাকিস্তানের টিম এবং কি ইন্ডিয়ার টিম প্লেয়াররা একে অপরের সঙ্গে কোনো সারবারও নেই, কোনো কথাবার্তা নেই, কোনো ইশারাতেও কথাবার্তা নেই। এবং কি আমরা এট লাস্ট দেখি যে যখন ইন্ডিয়া জিতে যায় তখন সূর্যকুমার যাদব হাত না মিলিয়েই একদম ড্রেসিং রুমে চলে যায়। এবং কি এইটা করাতে আমাদের ভারতবর্ষের মধ্যেই লুকিয়ে থাকা কিছু পাকিস্তান প্রেমিক, পাকিস্তান তো ওরা বলছে যে কেন হাত মিলালো না, এত কি অহংকার কিসের, এরকম তো পাকিস্তান বলবে, সে পাকিস্তান বলুক গা, সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার না। কিন্তু আমাদের ইন্ডিয়ার ভিতরেই লুকিয়ে থাকে কিছু পাকিস্তান প্রেমিক নানা রকম তর্ক বিতর্ক করছে যে এটা সূর্যকুমার যাদবের করা ঠিক হয়নি, খেলার শেষে অন্তত পক্ষে হ্যান্ডশেক করা অত্যন্ত দরকার ছিল। কেন ভাই, কেন দরকার ছিল? দরকারটা কেন ছিল বলুন তো? আমি এটাই শুনতে চাচ্ছি। যেই দেশ আমাদের শত্রু এবং কি যেই দেশ আমাদের সাধারণ মানুষদেরকে পিছন থেকে গুলি করে মারে, সেই দেশের সঙ্গে হাত মেলাবো আমরা? পাকিস্তানের সঙ্গে তো অনেক দিন আগে থেকেই পাকিস্তান অনেকবার আমাদের ভারতের উপর গোপনীয় অ্যাটাক করেছে, পিছন থেকে অ্যাটাক করেছে, সাহস তো নেই সামনে থেকে অ্যাটাক করার, পিছন থেকে অ্যাটাক করেছে অনেকবার। সেগুলো আমরা একটু করে অ্যাট লাস্ট পেহেলগ্রামে যে ঘটনাটা ঘটিয়েছে পাকিস্তান, তাতে একদম ক্ষমাহীন, সেই ঘটনাটার কোনো ক্ষমা হবে না। সে ভারতেরই লুকিয়ে থাকা জঙ্গি হোক, কিন্তু সাপোর্ট তো ছিল পাকিস্তানের, উস্কানি তো ছিল পাকিস্তানের, তো সেক্ষেত্রে পাকিস্তানের কোনো মাপ হবে না। আর সেই মাপটা না হওয়ার জন্যই সূর্যকুমার যাদব সেই খেলার মাঠে পাকিস্তানের প্লেয়ারের সঙ্গে কোনো হ্যান্ডশেক হয়নি, কোনো কিছু কথাবার্তা হয়নি, এটাই তো। এবং কি জেতার পর সূর্যকুমার যাদব বলেছিল যে এটা হচ্ছে পেহেলগ্রামের একটা বদলা, পেহেলগ্রাম ঘটনারও একটা এটা হচ্ছে বদলা, আমরা যে ইন্ডিয়া যে পাকিস্তানকে হারালো এটা একটা বদলা। আমাদের ইন্ডিয়া পাকিস্তানকে যেখানেই পারবে সেখানেই মারবে, যেখানেই পাবে সেখানেই মারবে, যুদ্ধর মাঠে হোক, খেলার মাঠে হোক বা অর্থনৈতিক কোনো মাঠে হোক, সব জায়গাতেই পাকিস্তানকে আমরা মারব, এটাই সূর্যকুমার যাদব বোঝাতে চেয়েছিলেন। তার জন্য সূর্যকুমার যাদব কিন্তু হাত মেলায়নি। এবং কি হাত যে মেলায়নি আমার পক্ষে বেশ করেছে, কারণ
পাকিস্তানকে আমরা শুধু মাইন্ড থেকে নয় মন থেকেও ঘৃণা করি, মন থেকেও ঘৃণা করি, ঘৃণার চোখে দেখি। মানে যে জিনিসটা সব থেকে নোংরা এবং কি নোংরা জিনিসটা দেখলে যেভাবে রাখে লাগে ঠিক একইভাবে পাকিস্তান দেশকে দেখে সেভাবে মনে হয়। তাদের সঙ্গে হ্যান্ডশেক তো দূরের কথা, পায়ের ধুলোটা পর্যন্ত মানে পাটা যদি ছুটতে চায় না সেটা আমরা বলে দেবো না, ছুতে হবে না, ছুতে হবে না, কারণ ওরা ব্যবহারটাই ওরকম করছে। মানে মানে কি বলবো আর, কাপুরুষ বুঝতে তো পারছেন, কাপুরুষ পিছন থেকে হামলা করে, সাধারণ মানুষ নিরস্ত্র মানুষের উপর হামলা করে, তো এগুলো কি কাপুরুষের লক্ষণ কিনা? কাপুরুষের লক্ষণ তো এগুলো। আর সেই কাপুরুষের সঙ্গে আমরা আমাদের ভারতবাসী, আমাদের ইন্ডিয়া টিম, ইন্ডিয়া প্লেয়ার সেই পাকিস্তানের প্লেয়ারদের উপর হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক করবে ওদের সঙ্গে না। যাকে আমরা ত্যাগ করে দিই, যাকে আমরা ঘৃণার চোখে দেখি বা দেখতে শুরু করি, তার সঙ্গে কোনো ইয়ে হবে না, কম্প্রোমাইজ হবে না তার সঙ্গে, সেই দেশের সঙ্গে, সেই প্লেয়ারের সঙ্গে। আমরা পাকিস্তানকে হারিয়েছি, আরও হারাবো, এরপরে পাকিস্তান পড়লে আরও হারাবো, প্রত্যেকবারে হারাবো, প্রত্যেকবারে হারাবো, সব সময় হারাবো, পাকিস্তানকে ছাড়বো না, যেখানেই পাবো সেখানেই হারাবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। তার জন্য সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেনি, আমার পক্ষে তো ঠিক আছে। এবং কি যারা অরিজিনাল ভারতবাসী তারা অবশ্যই বলবে যে সূর্যকুমার যে পাকিস্তানি টিমের সঙ্গে হ্যান্ডশেক করেনি, ঠিক করেছে, রাইট করেছে, একদম ঠিক, একদম ঠিক, তার মধ্যে কোনো ভুল নেই। বলতে পারে অনেকে অনেক রকম, কিন্তু আমার যুক্তিটা হচ্ছে যে সূর্যকুমার যাদব যা করছে বেস্ট করছে। দর্শক আপনাদের কমেন্টটা অবশ্যই জানাবেন, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে এই সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেনি তাতে আপনার রায়টা কি, হ্যান্ডশেক করা ঠিক ছিল না হ্যান্ডশেক না করে ঠিক করেছে সূর্যকুমার যাদব? অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে দর্শক। তো দর্শক এইটাই হচ্ছে আমাদের। তাও আবার আরেকটা বিষয়, তাও আবার সেই পেহেলগ্রামে হিন্দুদেরকে দেখে দেখে মারা, এটা তো আরও জঘন্যতম কাজ, এটা তো আরও জঘন্যতম অপরাধ, এর কোনো ক্ষমাই হয় না। হিন্দুদেরকে দেখে দেখে মারা এবং কি এটলাট শেষে বলা যে যাও মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে বলো, এই ঘটনাটার ক্ষমা হয়? যারা এই ধরনের কাজ করতে পারে তাদের সঙ্গে আমরা হাত মিলাবো, হ্যান্ডশেক করব? কখনো হতে পারে না, কখনো হতে পারে না। এই ভারতটা হচ্ছে একটা আমাদের হিন্দু রাষ্ট্র না, হিন্দুস্থান। আমরা হচ্ছে ভারতবাসী, আমরা হচ্ছে ভারত মাতার সন্তান, কোনোদিনও কম্প্রোমাইজ হবে না পাকিস্তানের সঙ্গে। দর্শক আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক দেখাচ্ছে পরিবর্তিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।